नमस्कार बंधुरा आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि बड़ी फुलकपि दिये तैरी एकटा अन्य स्वादेर तरकारी। भातेर साथे एई धरनेर तरकारी दारुण लागे। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। चैनेले नतून हये थाकले अवश्यई चैनेलटी सबस्क्राइब करे नेबेन और नित्य नतून रेसिपि पाওয়ার जोन्नो पाशे थाका बेल नोटिफिकेशनटा अन करे नेबेन। रेसिपिटा यदि बाड़ीते तैरी करे थाकेन ताहले कमेंटे अवश्यई आमाके जानाबेन ता आपनादेर केमन लागलो। एखन देखिए दिई एई तरकारिर जोन्नो कि कि उपकरण आमार लेगेछे। नियेछि एकटा छोटो साइजेर फुलकपि, दुटो आलू, एकटा पेंयाज, एकटा टमेटो, आधखाना काँचा कला समस्त किछुई केटे धुए डुमो करे राखा आछे। आछे अल्प बड़ी और किछुटा कड़ाईशुटी। नियेछि आदा रसुन बाटा लागबे 1 থেকে 1.5 চামচ। একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তাতে অল্প করে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িটা প্রথমে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। অল্প একটু নুন আর 1 চিমটে হলুদ দিয়ে ফুলকপিটা লাল করে ভেজে নেব। প্রয়োজনে আর একটু সরষের তেল দেওয়া যেতে পারে। কপিটা বেশ লাল করে ভেজে নিতে হবে। কপিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিলাম। অল্প 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও বেশ একটু লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলুটা তুলে দিলাম। বেশ ভালো করে আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচকলাটা তুলে দিলাম। এটাকেও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। কাঁচকলা আলু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আলু আর কাঁচকলার সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। কেটে রাখা টমেটোর টুকরোটাও এই সময় দিয়ে দিলাম। এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাদানির চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে আলু আর কাঁচকলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু আমি একটু ভেজে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে তুলে দিয়েছি আর সমস্ত কিছুর সাথে সেটাও মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে 2.5 গ্লাস মতো জল আমি দিয়েছি। কাঁচকলা আছে বলে তরকারিটা কিন্তু একটু বেশি জল লাগবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ফুটে ওঠার পর এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। মিনিট 7 সিদ্ধ করার পর ঢাকনা খুলে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে রেখে দেওয়া মটরশুঁটিটা এই সময় দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে।
এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। সব কিছুর সাথে মিশিয়ে আবারও মিনিট 2-3 ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তরকারিটা পরে আরও গাঢ় হয়ে যাবে, তাই ওটাকে আর না ফুটিয়ে গ্যাস অফ করে পরিবেশন করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার বড়ি ফুলকপির তরকারি। খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারাও বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।